গালি দিয়ে এক চেটে ইহুদি চুপ। আবু বকর এবার সইতে না পাইরা জবাব দিছে, নবীরে গালি দেয় কেমনে সই? নবীর মনটা বেজার হয়ে গেছে। ইহুদি চলে গেল। আবু বকর বলেন, নবী আমি জবাব দেওয়ার আগে দেখলাম আপনি হাসতেছেন, আমি জবাব দেওয়ার পরে আপনি বেজার হইলেন কেন? বলে, আমি আল্লাহর বিচারের অপেক্ষায় ছিলাম, তোমার কারণে হইল না। জমিনের বিচার থেকে আসমানের বিচার বড় কঠিন। আসমানের বিচার যখন শুরু হয়, জোতা নিয়া পালাবারও টাইম থাকে না। জুতা গেছে গা, দে দৌড়, জুতা বাদ দে। বুঝেননি? ভালো করে বুঝে। আসমানের বিচার। হে আবু বকর, ইহুদি আমাকে গালি দেয়, আমি দেখতেছিলাম আল্লাহর রহমতের একটা ফেরেশতা দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দিতেছে। আপনি যখন জবাব দেওয়া শুরু করছেন, রহমতের ফেরেশতা চলে গেছে, মনটা বেজার হয়ে গেছে। নবী কোনোদিন গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। আর আমরা গালি না দিলে বয়ানি জমে না। কি গালি না দিলে ব্যবসা জমে না, গালি না দিলে পাওয়ার বাড়ে না। গালি দিলেই পাওয়ার বাড়ে। দিয়েই কয়ে যে আমি পারি, আমি বাপের বেড়া, আমি পারছি আর কেউ পারে না। সাহস লাগে গাদ্দারি করতে, বেয়াদবি করতে সাহস লাগে। রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবীর আদর্শ যারা মানবে, জীবন যাবে মিথ্যা বলবে না। আর আমরা মিথ্যার উপরে কসম খায়, গ্যারান্টি দেয় মিথ্যার উপরে কসম। মোবাইলটা কানে লয়ে একজনে জিগায় টাকা পাও না, তার ফোন দিছে, পায় না, হট করে ঢুকে গেছে, ধৈর্য ফেলাইছে। কে? আমি আপনার থেকে টাকা পাবো 50,000, কইয়াছেন? আমি জমিনেই নাই, অথচ ঘরে। মোবাইল কানে নিয়ে আমি জমিনে নাই, কইয়াছি? কয় আমি আছি জমিনের নিচে। এই মিথ্যার বড় ফ্যাক্টরি মোবাইল। বড় ফ্যাক্টরি কি? এই মোবাইলটারে দিয়ে বউয়ের লাগে মিশা কথা, ঠিক নি? বউ কয় 12টা বাজে এখনো কই, কয় আইতেছি, জরুরি কামে আছি। হুদা আকাম করে বইবে, কয় জরুরি কামে আছি। হায় হায়। রহমতের নবীর কাছে এক আসামি আইসা বিচার দিয়ে কয়, নবী ঔষধ দেন, ভালো হতে চাই, আমি রুগী। কি রুগী? বলে, আমার রোগ একটা না, বড় বড় 4টা রোগ আছে। কি? 1 নাম্বার আমি জেনা করি। কি করি? দেন। কত দিল ভালো, হ্যাঁ, স্বীকার করছে আমি জিনা করি। আর 2 নাম্বার আমি মদ পান করি। 3 নাম্বার আমি চুরি করি। 4 আমি মিথ্যা কথা ছাড়া কথাই বলি না। তবে আমার একসাথে ঔষধ দিন না, মরে যাবো। অল্প অল্প দেন, আমি আস্তে আস্তে ঔষধ নিয়ে ভালো হমু। নবী কয়, চোরে ভাবছে মনে হয় প্রথম নবী কইবে চুরি ছাড়। কিন্তু নবী এমন এক ঔষধ দিয়েছেন, এক ঔষধে 4 রোগ ভালো হয়ে গেছে। নবী চুরি বন্ধ কর বলেন নাই, জেনা বন্ধ কর বলেন নাই, মদের বোতল ফালায়া দে বলেন নাই। নবী বলেন মিথ্যা কথা বলা বন্ধ কর। কারণ মিথ্যা বড় মারাত্মক। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করেই ফেলবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ মিথ্যা থেকে আমাদের হেফাজত করেন। সরে কয় মিশা সারুম, একটা সহজ ঔষধ দিলেন, মনটা বড় খুশি। নবী চুরি ছাড়তে কয় না, আজকে চুরি হবে বরকতের, আজকে বরকতের চুরি হবে, কারণ নবী যাই না আমারে নিষেধ করে নাই। চোর খুশি, আজকে বড় এক জায়গায় হাত দিব, বাদশার বাড়ি যাব চুরি করতে। কিন্তু শর্ত মিশা কমু না। চোরায় রাতের গভীরে চুরি করার জন্য ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পর রাস্তার মাঝে গিয়ে দাঁড়ায় গেছে।
ব্রেনের মধ্যে আঘাত। আমি যদি এখন রাতে চুরি করি আর যদি ধরা না পড়িও কিন্তু রসুলের কাছে বিচার চলে যায়। রসুল জানে এলাকার বড় চোর আমি। নবী জানেনি? নবী যদি জিজ্ঞাসা করে, চোর গতকাল রাতে চুরি হয়েছে নি, কে করছে? ওয়াদা দিছি মিছা বলবো না। তাহলে সত্য তো বলা লাগবে। আমি দ্বিতীয়বার চোর হইয়া নবীর সামনে দাঁড়াতে চাই না, চুরি বাদ। বাসায় গিয়ে কয় মাথা গরম হয়েছে, একটু মদ খাইয়া লই। মদের বোতল হাতে নিচে পান করবে, হঠাৎ ব্রেনের উপরে আঘাত। নবীজি যদি কালকে জিগায় মদ কয় বোতল খাইছো, তাহলে তো নবী মনে মনে আমার একটু খারাপ জানবে না। আমি সত্য তো বলতেই হবে, কিন্তু মদদি বলে দ্বিতীয়বার নবীর কাছে দাঁড়াতে চাই না, মদের বোতল ফালায় দিছে। এক ঔষধে সব ভালো, এর নাম পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমাতুল্লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আশেক হইয়া কেমনে মিথ্যা কথা বলে বুঝেই আসে না। ও যুবক, ও নবীর আশেক, আজকে আমি জীবন গেলে টুপি ছাড়বো না। আর আলেম ওলামারা পায়ে ধইরে ধইরে আপনাদের বয়ান করে, আপনারা টুপি মাথায় দিতেই চান না। আমরা দাড়ি কাটতে চাই না, আর আপনি কেমন নবীর আশেক, আপনি দাড়ি রাখতে চান না। আমি নবীর মোহাব্বতে বেপর্দা চলতে চাই না, আপনি নবীর কেমন আশেক যে পর্দা করতেই চান না। আমি নবীর মোহাব্বতে মসজিদ ছাড়া চলতে চাই না, আর আপনি নবীর কেমন আশেক যে মসজিদে ঢুকতেই চান না। বিষয় কি? অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই? আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনার ধর্ম আমার ধর্ম, নাকি আলাদা? এ আল্লাহর গোলাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। দুনিয়াতে আসছি তাও কিন্তু, নাকি চট্টগ্রামের মানুষ লঙ্গি ভরে আসছেন? ছবি কি? যাওয়ার বেলায় কাফনের সংখ্যা হবে 3টা, আমার জন্য একটা বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব মানুষ হওয়ার কারণে একটা কম। সবার বেলায় কাফনের সংখ্যা 3টা, তাও সমান এক। কাফনের কালার হবে আলাদা, ঠিক? হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কালার আর এক রকম, না সবার কালার এক? সবুজ নাকি কি? তো সবুজ লেখিলি কেন? রং লইয়াও কি লেখিলি? চিন্তা করছেন? কে সবুজ পড়লো, কে পড়লো না, কে কালো পড়লো, কে পড়লো না, রং লইয়াও কি লেখিলি? আল্লাহ হেদায়াত দান করুন। মরণকালে কাফনের কালার থাকবে এক, সংখ্যাও হবে এক। 3টা কাফন। আম্মাজানদের কাফন হবে 5টা, কালার সবার সাদা। আজ আমি বক্তা ভাব, আপনারা শ্রোতা, আমার কত মূল্য আমি ভাব দেখাই, আপনি ডাক্তার কত ভাব আমি রুগী, সিরিয়ালে বয়ে বয়ে মশার কামড় খাই, ঠিক নি? কিন্তু কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সবার ভাব শেষ হয়ে যাবে। কে ডাক্তার কে রুগী? কাফনের উপরে লেখা থাকবে ডাক্তারের লাশ, কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কে হুজুর কে হুজুর না, কে ইমাম কে মুক্তাদি, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রোগী, কে পীর কে মুরিদ লেখা থাকবে সব একাকার। কবরের সাইজও হবে এক। নাকি চট্টগ্রামের পলাদের কবর 1 হাত বড়? টেলিফোন, সিসি ক্যামেরা, কবরের সাইজও এক। ভেতরে শোয়াইয়া বিদায়ের পর প্রশ্ন করা হবে 3টা, তাও হবে সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে, তুই কত নাম্বারের মাওলানা,
নাম্বার কত পাইছো জানার দরকার নাই। তুমি কত নাম্বারের সিরিয়ালের মুফতি সাহেব, তুমি কোন এলাকার এমপি, কোন এলাকার মন্ত্রী, কোন এলাকার টাকাওয়ালা, কয়তলা বিল্ডিংয়ের মালিক, মেধা কেমন, তোমার শরীর কেমন দেখার দরকার নাই। 3 প্রশ্নের জবাব দাও, সম্মান। যদি জবাব দিতে না পারো তোমার খবর আছে। 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। জবাব দিতে পারবে কারা? আমাকেও একই প্রশ্ন, আপনাকে একই প্রশ্ন, মাকে বাবাকে সব একই প্রশ্ন। জবাব দিতে পারবে কারা? শুধু হুজুরেরা? কি ওরে হুজুর কেন? জান্নাতের টিকিট পেয়েছেন সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কয়জন? 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাহাবাদের মধ্যে 10 জন জান্নাতের টিকিট পেয়েছেন। ওপেন জান্নাতের টিকিট পাইয়াও নবী বলেন, আমি হুজরায় ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আমার পাশেই তো মসজিদ, কান্নার আওয়াজ আসতেছে। আমি নজর করলাম, গভীর রাতে কেন কান্নার আওয়াজ? কে মসজিদে কান্না করে? নজরটা দিয়ে দেখি আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার প্রার্থী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন। জিজ্ঞাসা করলাম, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কাঁদতেছি। ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এমন কোন সাহাবী নাই যে কান্না করেন নাই কবরের আযাবের ভয়ে, আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়ে। অথচ তাদের ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, নামাজ কত সুন্দর, রোজা কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, লেনদেন কত সুন্দর, ব্যবহার কত সুন্দর। এগুলি কি আর বয়ান করে শেষ করা যাবে? আবু বকরের ব্যবহার, ওমরের ব্যবহার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক আর ব্যবহার, সারা জিন্দেগি বয়ান করলে শেষ করা যাবে না। এত সুন্দর তাকওয়া, ইখলাস, আমল, ঈমান। এরপরেও আবার জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরও কান্না করে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আর আপনার আমার তো ইখলাস নাই, তাকওয়া নাই, নাম রাখছে মুখলেস, আস্থা বেঈমান। ঈমান আলী নাম রাখছে, নামাজই পড়ে না, এরকম নাই? সাহাবায়ে কেরাম জান্নাত রেডি, এরপরও কান্না করেন। আর আপনার আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, আছে? আছে। এই যে অনেকে বলবেন, হ্যাঁ হুজুর আমি তো নামাজ পড়ি। কি নামাজ পড়েন আপনি? নামাজের সাথে আল্লাহর সাথে কথা হইছেনি? তো কি নামাজ পড়েন? নামাজে চোখের পানি আসেনি? কবরের আযাবের ভয়ে কি নামাজ পড়েন? নামাজ তো পড়ি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। নামাজ পড়ে কেন মিথ্যা বলবে? নামাজ পড়লে তো মিথ্যা কথা বলতে পারে না। নামাজি বান্দা তো সুদ খাইতে পারে না। নামাজ পড়লে তো ঘুষ খাইতে পারে না। নামাজি বান্দা তো মিথ্যা বলতে পারে না, কাউকে গালি দিতে পারে না। কিসের নামাজ পড়ি? আবার অহংকারী ভাবের কারণে সওয়াব বাতিল, যাও কিছু হইব এও শেষ। ভাবের কারণে ভাব, বেনামাজিরে কইছি তুই দূরে যা বেনামাজি। ঠিকমতো তেলাওয়াত নাই, জিকির নাই, নবীর সুন্নত জবাই করতেছি, তাহলে আমগো কি পরিমাণ কান্না উচিত। কিন্তু কপাল বড় খারাপ, কান্নাও নাই। কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল ভরা, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও। কপাল ভরা নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করে না। নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরে পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্যে নবীর মহাব্বতে পাগড়ি পরবে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খাবে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না। এরকম নিমক হারাম নবীর দুশ্মন আছে না নাই? এরা নবীর বড় আশেক। হ্যাঁ,
নবীর মোহব্বতে দাঁড়িয়ে রাখলাম, টুপি বললাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরা নবীর আশেক না। তুমি সুদ খাও, ঘুষ খাও, দাড়ি কামাও, মায়ের সাথে বেদবি, হুজুরদের সাথে বেদবি, তুমি আশেকে রসুল। তা তুমি যদি আশেক হও, দাড়ি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, বিড়িটাই না, গাঁজা খায় যদি আশেক হতো, ভণ্ডকে আমরা টুপিওয়ালারা ভণ্ড। গাঁজা খাইয়ে যদি আশেক হয় তো আমরা ভণ্ড। আর আমরা যদি মনে করো আশেক, তো তুমি ভণ্ড। কি জন্য এগুলো চলতেছে? দুনিয়া একটু সম্মান পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে। এক আল্লাহর ওলি বলছেন, দুনিয়ার মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় আর আল্লাহ যদি আমারে মাপ নাই করে, আমার ফুলের মালায় কোনো লাভ নেই। হ্যাঁ, আর দুনিয়ার মানুষ যদি আমাকে ধিক্কার জানায় আর আল্লাহ যদি আমাকে মাফ করেন, আমার ওই ধিক্কারে কিছু আসে যায় না। কিসের বাহাদুরি করি? নিজেও গেলাম, আল্লাহ দিছিল দুইটা সন্তান, এটিরও মানুষ বানাইতে পারলো না। কেমন বাপ! মায় কয় রোজা রাখ, বাবায় কয় শরীর নষ্ট হইব। কি মানে ঘরের মধ্যে ফেরাউনও বাবা, আর ফেরাউনের স্ত্রী আসিয়াও বাবা। আসিয়া কয় রোজা রাখ, ফেরাউন না কয় রোজা রাখলে শরীর নষ্ট হইব। এমন বাপ। তো ওই বাবারে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, এই নিমক হারাম, বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে, মোবাইল চালায় যে ছেলে কার্টুন হইছে, এটার জবাব দাও। সারা রাত মোবাইল চালাইয়া চ্যাটিং করে করে চেহারা ধ্বংস করে ফেলেছে। জীবন শেষ, যৌবন শেষ, চরিত্র শেষ। সন্তানের অপরাধে মা বাবা এখন সমাজে মুখ দেখাইতে পারে না। এরকম সন্তান নাই? শব্দ সন্তানের? হ্যাঁ, 7 বছরের সময় রসুলের আইন মানতেন, তাবিজ তো দিয়ে দিছে, নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর এখন বিয়ে করাইছে, নাতি নাতনি হইছে, এরপরও কয় এখন নামাজ পড়া যাবে না, সময় আসবে পরে, আজরাইল দললে। এই হলো বাপ। আর আমগো কাছে খালি কাগজ দেয়, মা বাবার খেদমতের দোয়া করেন। এরকম এক কাগজ লয়ে গেছে ওমরে ফারুকের কাছে, বাঘের বাচ্চা গিয়ে কয় আমার সন্তান আমার কথা শুনে না, বিচার চাই। বাবা মোর কয় দাঁড়াও, সন্তানের না জিগে কেমনে করি, সন্তানের ডাকো। এই তোর বাপ নি? কয় বাপ। তুই বাবার হক আদায় করো না কেন? কয় আমার কি প্রশ্ন করার কোনো সুযোগ আছে নিকা আছে? এটা ওমরের দরবার, কর। আমার বাবায় যদি আমার হক আদায় না করে, কয় কি হইছে? কয় 1 নাম্বার হক, একটা ভালো সন্তান দুনিয়াতে আসার জন্য ভালো মা আনা দরকার ছিল, আমার আব্বা ভালো মা ঘরে আনে নাই। আমার আব্বা আনছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। এই শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ, এলাকা ছাড়। ডানা কাটা ভরি কয়দিন পরে কয় তোর বাবার ব্যবহারও খারাপ, এলাকার থেকে থাকা যাবে না, আলাদা বাসালা ফ্ল্যাট ল। আলাদা ফ্ল্যাট লইয়া কয়েকদিন পরে কয় তুই এক রাস্তায় আমি আর এক রাস্তায়, কিছুদিন পরে খাইয়ে লইয়া কয় তোর ডানাও খারাপ, গেলাম হিজরত। এগুলো ডানা কাটা ভরি। সন্তান বলে বাবা ভালো মা আনে নাই। নাম্বার 2, সন্তান আল্লাহ দিছে আমাকে, আব্বার দায়িত্ব ছিল একটা ভালো নাম রাখবে, নাম ভালো রাখে নাই, নাম রাখছে জুয়েল, কোয়েল, দোয়েল। হ্যাঁ, নাম রাখছে সবুজ, গম্বুজ। হাসেন আপনারা। রসুলের সহি হাদিস, একটা নামের কারণে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। হৃদয় নাম, বৃষ্টি নাম, খুশি হাসি, তুফান সন্তানের নাম তুফান। আর এক সন্তানের নাম বিপদ। বিপদ সন্তানের নাম। ডাক দিছে বিপদ, পিছন থেকে হই না কয় ভাই আমার তো মহা বিপদ। সন্তানের নাম নদী, সাগর। আছে না নাই? সাগরের দর্শে জ্বরে, জ্বর জ্বর। হুজুরের নিচে বাসায় ডাইল ভাত খাওয়ায় দোয়া, হুজুর দোয়া করেন সন্তান অসুস্থ, নাম কি? কয় সাগর। হুজুর দোয়া তুই দৌড়।
কয় কি ও দৌড়ান কেন? কয় সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার। আমি মইরা গেলে যাই এই ডাইল চাউলের ভাতের টাকা নিয়ে যাও, কিন্তু আমি সাগরের জন্য দোয়া করতে পারবো না। আমার ফকির বানাইছে সাগরে বাড়ি ভাঙ্গা। হায় হায়, কেমন বাপ মা হইলাম! সন্তানের কি হক জানেও না, আদায় করবে তো দূরের কথা। সন্তানের সামনে বইয়া মা বাবা দুইজনে ঝগড়া করে আর সন্তানেরই শিখে। আছে না? ছেলে পরীক্ষায় পাশ করছে, খুশি, দোয়াল লেগেছে হুজুরের কাছে। হুজুর আমার ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, পুরস্কার দিছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, একটা মোবাইল পুরস্কার দিছে, ছেলে পরীক্ষায় পাশ করছে। হ্যাঁ, তো মাইয়াটার দিবেন না, খাই 1 মাস আগে দিয়ে লাইছে। খুশি কি, মোবাইল দিছে পুরস্কার। মাইয়া বিয়ে দিয়ে জামাইয়ের হাতে মোবাইল, পুরস্কার দেয়, মানে তাড়াতাড়ি যেন সাইড লাইন করে ভাগ দেয়। ওরে ছুরি লয়ে গলার উপরে জবাই করলে যা হইতো এত ক্ষতি হইতো না, এই মোবাইল দিয়ে সন্তানটারে যেই পরিমাণ ক্ষতি করলো মা বাবা। এই সব কথার সমাধান রসুলের আদর্শের দিকে আগাইতে হবে। আর রসুলের আদর্শ শিখার জন্য কোনো ডাক্তার নাই, ওলামায়ে কেরাম ছাড়া। ওলামায়ে কেরামের কাছে বারবার আসতে হবে, তাদের সংস্রবে থাকতে হবে, তাদের কথা শুনে আমল করতে হবে। এছাড়া দুনিয়ায়ও শান্তি নাই, আখেরাতেও। কই আমগো সার্টিফিকেট নাই, বিল্ডিং নাই, টাকা নাই, পয়সা নাই, দুনিয়াতে আমগো থেকে সম্মানে আছে কেউ? বলেন। আওয়ামী লীগ গেছে, এক দলের ঘুম নাই, আর এক দলের হুশ নাই, আমাকে হুজুরগো কোনো টেনশন আছে? কথা কন না কেন? আমরা আগেও বাদশা, এখনো বাদশা। চেয়ারম্যানের চেয়ার নাই, আমগো চেয়ার এখনো আছে। কি আমাকে হুজুরগো কোনো টেনশন আছে? টেনশন নাই। যে বেইমানি করবে ওর পতন, যে বেয়াদবি করবে ওর পতন, কোনো কথা নাই। কারণ আমরা তো মানুষ, আমরা চ্যালেঞ্জ করে বলি, এই জাতিকে ওলামায়ে কেরাম, এই দেশকে আর জাতিকে যা দিছে, পৃথিবীর কোনো কোটিপতি কোনো নেতা তার দিতে পারে নাই। নিঃস্বার্থভাবে দিয়েছে ওলামায়ে কেরাম। জাতি জানে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না। এদেশে প্রতিবন্ধী সন্তান আছে না নাই? দায়িত্ব সরকার খাওয়াবে। 1000 লক্ষ প্রতিবন্ধী সন্তানকে কওমি মাদ্রাসাওয়ালারা, আলেমরা ডেকে ডেকে নামাজ শিখায়, কোরআন শিখায়, আলেম বানায়, ফ্রি খাওয়ায়, গরিব অসহায় ছাত্র খাওয়ায়। এই জাতিকে যা দিয়েছে ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে, পৃথিবীর কেউ দিতে পারে না। যদি কেউ দিয়েছি, চাপাবাজ, মিথ্যাবাদী। যদি দিয়ে থাকে 5 টাকা, জাতির থেকে কেটে নিয়েছে অপকৌশলে 50,000 টাকা। দেখেন না, মসজিদ একটা উড়াইছে 50,000 দিয়া, 50 লাখ দিয়া, চায়ের দোকানে বইয়া চাপাবাজি করে, এই মসজিদটা আমার। যা দিছিল ওটার জাল মিটায় ফেলাইছে চায়ের দোকানে, পরকালে যেন খালি হাতে উঠে। আল্লাহ, মসজিদ করছি কত, চায়ের দোকানে গেছি গা, যে জাল মিটাইছ আমার, হ্যাঁ গেছি গে তোর বাহাদুরি। কিয়ামতে খালি, কিচ্ছু নেই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করুন। ঘরের মালিক ঘরের ভেতরের খবর ভালো জানে নাকি না বাইরের লোক জানে? এলাকা, পরিবেশ, পরিস্থিতি সবকিছু। মাদ্রাসার মোহতামিম সাহেব বড় নিসবতওয়ালা, নানুপুরের নিসবত, বড় বুজুর্গের নিসবত, বড় বুজুর্গ ব্যক্তির সন্তান, যাদের সোহবতে আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণ হবে, তিনি দোয়া করবেন আপনাদেরকে নিয়ে, এই এলাকার জন্য, মাদ্রাসার জন্য, কবরওয়ালাদের জন্য, দেশবাসীর জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আল্লাহ সবাইকে দান করেন। না যারা আসছেন শুকর আদায় করতেছি। আল্লাহ তাআলা আমরা সবার আসা যাওয়া কবুল করুক, সবাই বলে আমিন।
আজকে যে পরিস্থিতি জোহর থেকে এসা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ আপনারা আসছেন হুজুরের মহাব্বতে। হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হুজুরের দ্বারা আরও সারা বাংলাদেশ না সারা দুনিয়ার খেদমতের জন্য কবুল করে। সবাই আমিন দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর আরও আসবেন, হুজুরের প্রতি দোয়া রাখবেন, মহাব্বত রাখবেন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। হুজুর আখেরি মুনাজাত করবেন, আখেরি মুনাজাতের পরে মসজিদে এশারার নামাজ হবে ইনশাআল্লাহ। এশারার নামাজ অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যারা নামাজ পড়ছেন তারা বাইরে অপেক্ষা করবেন 5-10 মিনিট, যারা পড়েন নাই তারা মসজিদে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। অপেক্ষা করতে বলতেছি এই জন্য আপনাদের কষ্ট দিতেছি। সামান্য তাবারুকের ব্যবস্থা আছে, যদি 2 টাইম করে দেওয়া হয় একটু এলোমেলো হয়ে যাবে। এই জন্য নামাজ শেষ হইলে ইনশাআল্লাহ দরজায় বা নিচে সবাইকে দেওয়া যাবে, সবাই নিয়ে যাবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর যারা কুমিল্লা, বরুড়া, চান্দিনা, শ্রীমন্তপুর থেকে আসছেন, আপনারা খানা এখানে দিবে যেগুলো নেবেন না, আপনাদেরগুলো গাড়িতে দেওয়া হয়েছে, গাড়িতে ইনশাআল্লাহ আপনারা পাবেন। কথা বুঝছেন সবাই? আর যারা আমাদের এলাকার মেহমানরা আছেন, নামাজ পড়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন, সামান্য তবারকের ব্যবস্থা আছে, সেগুলা নিয়ে যাবেন, গ্রহণ করবেন। আর যেভাবে মেহমানদারি করা, খেদমত করার দরকার ছিল সেভাবে আমরা করতে পারি নাই। আমরা ছোট, কমজোর, দুর্বল, মাযরত পেশ করতেছি, আমাদেরকে মাফ করবেন। যারা আসছেন, যারা সব সময় আসেন, দোয়া করবেন সবার জন্য, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের আশা দোয়া কবুল করে। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার এই ইসলামী মাহফিল হয় ইনশাআল্লাহ, প্রতি মাসে হবে। এই মাসে হুজুর আসার কারণে এই মাসের 7 তারিখ হয়েছে, আগামী মাসও ইনশাআল্লাহ আবার শেষ শনিবার হবে। আল্লাহ তাআলা আমরা সবাই আশা দোয়াকে কবুল করুক। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা সবাই আমিন বলবো। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বেশি বেশি দরুদের আমল করবেন। আল্লাহর কসম, কোনো তাবিজ লাগবে না। উম্মতের জন্য সব থেকে বড় তাবিজ 2টা। কয়টা? ওলামাদের জন্য তো ভিন্ন কথা, আপনাদেরকে বলছি। যারা আলেম না, কোরআন শরীফ পড়তে দুর্বল, তাদেরকে বলছি, বড় 2টা তাবিজ। যত মুসিবত হোক এই 2 তাবিজ ব্যবহার করেন, সব মুসিবত দূর হয়ে যাবে। এক তাবিজ হলো আল্লাহর নামের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হলো দরুদ শরীফ। কি? কমপক্ষে 300 বার। কয়বার? 300 বার। সময় বেশি থাকলে নামাজের যে দরুদ পড়ি এটা পড়বেন, কম থাকলে ছোট আকারে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবী বলছেন, আমার জন্য দোয়া করলে আমার পরিবার সহ করিও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কয়বার? বিনা ওযুতে? হ্যাঁ, বিছানায় যখন ঘুমাইবেন ওযু কইরা বৈশা, বেশি টাইম লাগবে না। দরুদ পড়তে পড়তে ঘুমাইয়েন, ডান কাতে ঘুমাইয়েন, ওযু সহকারে ঘুমাইয়েন। ইনশাআল্লাহ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। ব্যবসায় সমস্যা, দরুদের আমল করেন। অসুস্থ রোগী, দরুদের আমল চালাইতে থাকেন। বসে আছেন, জিহ্বার কোনো কাম নাই, শুধু দরুদ, শুধু দরুদ আর ওই জিকির আল্লাহর নামের। সময় করে করে জিকির করেন, কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন, দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঘর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহ সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আমরা হাত তুলেছি ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক কত ছাত্র ভাই মা বোনেরা পর্দার আড়ালে আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ ইসলাহি প্রোগ্রাম কামিয়াবির জন্য হেদায়াত হিসেবে কবুল করেন এলাকায় শান্তি দান করে দেন আয় আল্লাহ সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের